আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন আমাদের ভিডিওগুলোতে। অ্যান্ড অলসো আমরা ভিসা প্রসেসিং করে থাকি নিজেরাই। সো যারা আমাদের সাথে কাজ করেছেন অথবা কাজ করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার আছে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। এবং আপনারা ট্রাই করবেন অফিস টাইমে কল করার, সকাল 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কল করলে আপনারা রেসপন্ডগুলো একটু জলদি পাবেন। যাই হোক, আপনারা যারা সেনজেনের ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি। সেটা হচ্ছে, অনেকেই জানতে চান যে ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য প্রফেশন কি হওয়া উচিত, বা অনেকে এরকম জিজ্ঞেস করেন যে আমি জব করি, আমার এই প্রফেশন দিয়ে বা এটা দিয়ে ভিসা হবে কিনা, অথবা অনেকে বলেন যে আমি বিজনেস করছি, আমার ভিসা হবে কিনা। সো এই ধরনের একটা কনফিউশন অনেকের থাকে যে প্রফেশনটা কি হওয়া উচিত বা কোন ধরনের প্রফেশনে ভিসা অ্যাপ্রুভাল পাবো। এখন বিষয় হচ্ছে, আপনার প্রফেশন জবও হতে পারে, বিজনেসও হতে পারে। সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে প্রফেশনটার আপনার ভ্যালিডিটি কতটুকু। ভ্যালিডিটি বলতে আমি বোঝাবো কতদিন ধরে আপনি এই প্রফেশনে আছেন, এই প্রফেশন থেকে আপনার আর্নিং কিরকম হচ্ছে। যেমন আপনার বিজনেস কিন্তু খুবই ছোট পরিসরের একটা বিজনেস, বাট আপনার থেকে অনেক বড় একটা কোম্পানিতে কেউ একটা জবের গিয়ে ডেজিগনেশন, বড় একটা ডেজিগনেশনে জব করছে, তার প্রোফাইলটা কিন্তু আপনার সাথে তুলনা করলে অনেক ভালো। সেক্ষেত্রে তার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বাট তার প্রফেশন জব। আবার এমন যদি হয় আপনি একটা জবে আছেন কিন্তু একজন এস্টাবলিশ বিজনেসম্যান, যার বিজনেস থেকে অনেক বেশি আর্নিং হয়, অনেক বড় একটা পরিসরে সে বিজনেস করছে, অবশ্যই তখন তার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। সো ভিসা হওয়ার পসিবিলিটিটা ডিপেন্ড করে আপনি আপনার প্রফেশনে কতটুকু এস্টাবলিশড এবং সেখান থেকে কি পরিমাণ আর্নিং আপনার হয়, এবং আপনার লাইফ লিড করার জন্য সেটা কতটুকু আমি বলবো যে কতটুকু সাফিসিয়েন্ট। কারণ হতেই পারে আপনার প্রফেশন জব হতে পারে, বিজনেস হতে পারে, আপনার অন্য যে কোনো ধরনের যাই হোক না কেন, সব থেকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে যে সেই প্রফেশন থেকে আপনার ইনকাম সোর্সটা কতটুকু ফুলফিল হচ্ছে, সেখান থেকে আপনি কিভাবে গিয়ে আপনার রেগুলার লাইফ লিড করার জন্য সাপোর্টটা পাচ্ছেন, এবং কতদিন ধরে আপনি ওই প্রফেশনে আছেন। সো এগুলো গিয়ে মেনটেইন করতে হবে। এখন সেক্ষেত্রে আপনার জব হোক বা বিজনেস হোক, যদি আমি একটু স্পেসিফিকলি যদি বলি, যাদের জব তারা অবশ্যই ট্রাই করবেন আপনার মান্থলি স্যালারিটা যেন একটু বেশি থাকে। অনেকে পে স্লিপ দিতে পারেন, অনেকে স্যালারি স্টেটমেন্ট দিতে পারেন। সো যেটাই আপনারা প্রোভাইড করেন না কেন, সেখানে অবশ্যই আপনার মান্থলি স্যালারিটা বেশি থাকতে হবে। সেটা যখন বেশি হবে তখনই আপনার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার যে চান্সটা সেটা বেড়ে যাবে। কারণ সবসময় আমি বলে থাকি যে ভিসা অ্যাপ্রুভালটা ডিপেন্ড করে আপনার বাংলাদেশে বা আপনার হোম কান্ট্রিতে এস্টাবলিশমেন্টের উপরে। কারণ আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, এটা কোনো জব ভিসা বা স্টুডেন্ট ভিসা না। সো ট্যুরিস্ট ভিসা মানেই গিয়ে আপনি খুব ভালো আছেন আপনার প্রফেশনে, আপনি রেগুলার লাইফ খুব ভালোভাবে লিড করছেন, এখন আপনি ভ্যাকেশনের জন্য কোনো একটা দেশে ঘুরতে যাবেন। সো অবশ্যই আপনার সেই পরিমাণে এলিজিবিলিটি থাকতে হবে, আপনি ততটুকু ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ হতে হবে যে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রিতে ভ্যাকেশনের জন্য যেতে চাচ্ছেন, ওই পরিমাণ গিয়ে যোগ্যতা বা সেটা অ্যাফোর্ড করার যোগ্যতা আপনার আছে। সো এটা বোঝানোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রফেশন থেকে আপনার আর্নিংটা কি পরিমাণ হচ্ছে। প্লাস আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ব্যাংকে অনেক বড় একটা গিয়ে অ্যামাউন্ট দেখালেন, কিন্তু আপনার মান্থলি ইনকামের সাথে সেই অ্যামাউন্টটা কিন্তু ম্যাচ করছে না, তখনও কিন্তু হবে না। অবশ্যই আপনার মান্থলি ইনকামটা আপনার বিজনেস বা জবের সাথে মিল রেখে একটা ভালো পরিসরে দেখাতে হবে। যেমন আপনি জব করছেন, আপনার আর্নিংটা একটা লেভেলে থাকতে হবে, সেটা হতে পারে অ্যারাউন্ড 1 লাখ বা 1 লাখ প্লাস বা তার থেকে আরো একটু বেশি। এটা গিয়ে একটা স্ট্যান্ডার্ড। আবার আপনি বিজনেস করছেন, অবশ্যই আপনার বিজনেস থেকে কি পরিমাণ আর্ন হচ্ছে, আপনার বিজনেসের টাইপটা কিরকম, সেখান থেকে কতটুকু আপনি মান্থলি বেসিসে গিয়ে ইনকাম করছেন, সেটাও একটা স্ট্যান্ডার্ড বেসিসে হতে হবে। তখনই কিন্তু আপনার প্রোফাইলটা ওই স্ট্যান্ডার্ডের একটা আসবে, যাতে আপনি ভিসা অ্যাপ্রুভাল পান। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে প্রফেশন স্পেসিফিক না, বা প্রফেশনটা ইম্পর্টেন্ট না, তার থেকে ইম্পর্টেন্ট গিয়ে প্রফেশন থেকে আপনার আর্নিং কতটুকু, এবং ওই প্রফেশনে আপনার কতদিন ধরে ইনভলভমেন্ট আছে। আপনি একটা লং টার্ম গিয়ে বিজনেসে জড়িত আছেন, আপনি অনেক বছর ধরে একটা জব করছেন, সেটারও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে।
সো এইভাবেই কিন্তু আপনাদের প্রোফাইলগুলো সাজাতে হবে। যদি এই প্রোফাইলের হচ্ছে গিয়ে আপনাদের ডকুমেন্টেশন প্রপারলি আপনারা প্রেজেন্ট করতে পারেন, তখনই কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, অবশ্যই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো এই ওয়েতে করবেন। আর যদি আমাদের মাধ্যমে কেউ প্রসেসিং করতে চান, আমাদের অফিস ভিজিট করতে হবে, অফিস লোকেশন দেওয়া আছে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।